তোরা আমার জানের দোষ, তোরা আমাকে জানে মারিস না, আমার জান রেখে দে। চল বকুল, ভাইয়া মারা গেছে। বকুল, কাঁদিস নে বোন, কাঁদিস নে। আমি আমি নিজে থানায় গিয়ে বরকত হত্যার কেস করব। বলেন কি? হ্যাঁ ওসি সাহেব, আমি নিজের চোখে দেখেছি। আমার চোখের সামনে ওরা বরকতকে কুপিয়ে মেরেছে। ওরা কারা আপনি চেনেন? জি চিনি, ওরা বাঘার লোক। একজনের নামও আমি জানি, তার নাম সালাম। সালাম? আপনার নাম? জি, আমার নাম মফিজউদ্দিন মাস্টার। আমি ফুলপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক। যে খুন হয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, আমরা একই এলাকার বাসিন্দা। মাস্টার সাহেব, পাড়া প্রতিবেশীর জন্য মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দিন, বাড়ি চলে যান। এসব ঝুট ঝামেলায় না জড়ানোই ভালো। মার্ডার কেসের ব্যাপার তো, সাক্ষী দিতে দিতে আপনি পেরেশান হয়ে যাবেন। একজন শিক্ষক হিসেবে সামাজিক দায়িত্ব এড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমি খুনিদের বিরুদ্ধে কেস করব। কেস করবেন? করুন। পাশের রুমে ডিউটি অফিসার আছে, তার কাছে কেস লিখিয়ে যান। যান। ধন্যবাদ। হ্যালো বাঘা ভাই, আমি ওসি দৌলত। দৌলত, বলো কি খবর? খবর ভালো না, আপনার নামে একজন মার্ডার কেস করে গেছে। আপনি হলেন হুকুমের আসামি 1 নম্বর। মার্ডার কেস? হ্যাঁ, মার্ডার কেস। ফুলপুর স্কুলের আদর্শ শিক্ষক মফিজউদ্দিন মাস্টার আপনার নামে মার্ডার কেস করেছে। আপনার লোক নাকি তার প্রতিবেশীকে খুন করেছে। আরে ওসি, তুমি সব মামুলি ব্যাপারে আমাকে ফোন করো কেন? ওকে উল্টো একটা কেসে ফাঁসিয়ে শিক্ষা দিয়ে দাও, তারপর আমাকে দাওয়াত করবে, একসাথে বসে খাওয়া দাওয়া করব। কি হলো? তোমার হাত কাঁপছে কেন? শায়লা, আজ আমি একটা মামলা করেছি। মামলা? হ্যাঁ, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা। বাঘার লোকেরা আমার চোখের সামনে বরকতকে খুন করেছে। আমি বাঘা তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছি। এই তুমি কি করেছো? বাঘা খুব খারাপ লোক, তার বিরুদ্ধে মামলা করা মানে ঘরের মধ্যে বিপদ ডেকে আনা। মাস্টার। ওসি সাহেব আপনি? হ্যাঁ আমি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি তোমার ঘরে অবৈধ অস্ত্র আছে। অবৈধ অস্ত্র? হ্যাঁ, তুমি অবৈধ অস্ত্রের ব্যবসা করো। ঘর তল্লাশি কর। স্যার। এই অস্ত্র দুটি পাওয়া গেছে। কে? আমার ঘরে অস্ত্র? হ্যাঁ, তোমার ঘরে অস্ত্র পেয়েছি। তুমি অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। না। এই, আমার স্বামী একজন শিক্ষক, জীবনে সে কোনোদিন একটা মিথ্যে কথা বলেনি, একটি টাকা সে অবৈধভাবে উপার্জন করেনি। অস্ত্র ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার স্বামী নির্দোষ, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন। চুপ চুপ বেটি, একদম চুপ। অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করেছি, আর তুই বলছিস অস্ত্র ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই? এই শালা, চল চল, চলো, ওরা আমার বাবাকে মেরে ফেলবে। না বাচ্চা না, তোর বাবাকে ওরা মারতে পারবে না। তোর বাবাকে ছাড়াতে আমি থানায় যাবো। অস্ত্রের ব্যবসা করিস? শুয়োরের বাচ্চা, বল অস্ত্র কোথায় পেয়েছিস? বল অস্ত্র কোথায় পেয়েছিস? তুই এখানে দাঁড়া বাবা,
আমি তো বাবাকে ছাড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে মা। আমার স্বামীকে মারবেন না, আমার স্বামীকে মারবেন না, আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। তোর স্বামীকে ছেড়ে দেবো, বিনিময়ে তুই আমাকে কি দিবি? দেবার মতো আমার কাছে তো কিছুই নেই। তুই যদি বলিস তোর কাছে দেবার মতো কিছু নেই, তাহলে তো মানায় তোর যৌবনটা একটু ঢেলে দে, আমাকে একটু খুশি কর, তোর স্বামীকে আমি ছেড়ে দেবো। কি রাজি? পানি পানি। তোর স্বামী পানি চাইছে, রাজি থাকলে বল, তোর স্বামীকে পানি দেবো। আর যদি রাজি না থাকিস তাহলে আবার পেটাবো। কি রাজি? তাহলে আমার সাথে চল। এই সেন্ট্রি, মাস্টারকে একটু ঠান্ডা পানি খাওয়া। চল। যাও, ভেতরে একজন সাহেব আছে, তাকে আগে খুশি করো, সেকেন্ড টাইমে আমি। যাও যাও। বাহ, সুন্দর, বিউটিফুল। এসো এসো। ভালো, খুব ভালো। এবার তুমি যাও। আমি পাইটা যায়, বুকটা পাইটা যায়। বাদশা, শুনলাম তোর বাবাকে নাকি পুলিশ ধরে নিয়ে এসেছে। হ্যাঁ চাচা, বাবাকে ছাড়াতে মা ভিতরে গেছে। কেমন লাগলো? ভালো, আসলে খুব ভালো। হ্যাঁ। এই সেন্ট্রি, মফিজ মাস্টারকে ছেড়ে দে। শাইলা, 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 কি হয়েছে তোমার? শাইলা, কথা বলছো না কেন? এই শাইলা, এই মাস্টারের বাচ্চা। শাইলা, বুঝিস না কি হয়েছে? তোকে ছাড়াতে তোর বউ আমাদের কি একটু খুশি করেছে, সে এখন ক্লান্ত। বাচ্চা, আজ তোকে আমি সেন্ট্রি স্যার, মফিজ মাস্টার লাশটা সাগরে ফেলে দিয়া। ওকে স্যার। আমার বাবার কি হয়েছে? চাচা, আমার বাবার কি হয়েছে? তোর বাবা মারা গেছে। না, আমার বাবা মরতে পারে না। বাবা, 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 ভাবি, আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন ভাবি, কথা বলুন ভাবি।
বাদশা, কাঁদিস না বাবা, কাঁদিস না। তোর বাবার মৃত্যুতে তোর মা পাথর হয়ে গেছে। কাঁদিস নি বাবা, চল আগে তোর বাবার লাশের দাফনের ব্যবস্থা করি। বাবা, তোমার খুনিদের আমি ছাড়বো না, ওদেরকে আমি খুন করব, ওদেরকে আমি খুন করব। কাঁদিস না বাদশা, তোর বাবার মৃত্যুতে তোর মা পাথর হয়ে গেছে। তোকে শক্ত হতে হবে। তোর মাকে সুস্থ করার জন্য তোকে টাকা উপার্জন করতে হবে। তোর মা সুস্থ হলেই জানতে পারবি তোর বাবার হত্যাকারী কে। এই কলি, এদিকে আয়। চল। এই, রাখ। এনে তোর টাকা। 5 টাকা? আপনি 5 টাকা দিলেন? 5 টাকা দেবে নাকি তোরে 500 টাকা দেবে? না, আমি 500 টাকা চাইনি, আমার পাওনা চেয়েছি 20 টাকা। 20 টাকা? ওই বেটা পিচ্ছি, তোরে 5 টাকা দিয়েছি, এইটাই তো বেশি। যা ফুট ফুট থেকে। ওরে বাবা রে, ওরে মা রে, দেখেন ভাই দেখেন, এই পিচ্ছি আমার মাথা ফাটাই দিছে। আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন ভাই। বেটাই, তুই কি মাস্টার নাকি? ওই পিচ্ছি, তুই কি সন্ত্রাসী নাকি? ওই ছোড়া, তুই কি গুন্ডা নাকি? গুন্ডামি করতেছস? হ্যাঁ হ্যাঁ, আমি গুন্ডা, আমি সন্ত্রাসী, আমি রংবাজ,